নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে আর সেটা যদি ডরমেন্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেটাকে অ্যাক্টিভেট করবেন। বন্ধুরা, যদি আপনার জিরোদাতে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে আর সেটা অনেক দিন ব্যবহার না করায় ডরমেন্ট হয়ে যায় তাহলে কিভাবে সেটা অ্যাক্টিভ করবেন তা নিয়ে ডিসকাশন করব। এটা পুরোটাই অনলাইন প্রসেস, স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দেবো। তো শুরু করা যাক। প্রথমে বন্ধুরা জিরোদার অ্যাপ যেটার নাম কাইট সেটা ওপেন করে নেব। বন্ধুরা, কাইট অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তারপর ঠিক নিচে ডান দিকে এখানে ইউজার আইডি আছে, ওখানে ক্লিক করব। নেক্সট প্রোফাইলে চলে যাব। এই যে প্রোফাইল অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশানে চলে যাব। তারপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ক্লোজার। তো এই অ্যাকাউন্ট ক্লোজার অপশানে গিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ করলাম। তারপর একটা পেজ খুলে যাবে। তারপর এখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাক্টিভ সেগমেন্ট। এখানে আপনি দেখতে পাবেন এনএসি ইকুইটি, বিএসসি ইকুইটি, এনএসি ফিউচার অপশানস, কমোডিটি, বিএসসি ফিউচার অপশানস, এনএসি কারেন্সি এক্সচেঞ্জ, বিভিন্ন রয়েছে এগুলো। তো এক্ষেত্রে আমি যখন ওপেন করেছিলাম তো সেক্ষেত্রে আমার এনএসি ইকুইটি আর বিএসসি ইকুইটিটাই অ্যাক্টিভ করেছিলাম, ওপেন করেছিলাম। তো এখানে এই দুটোই আমার ডরমেন্ট দেখাচ্ছে, তো বাকিগুলো আমি অ্যাক্টিভই করিনি। তো এই দুটো সেগমেন্ট আমার ডরমেন্ট হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টলি আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে এনএসি ইকুইটিতে অ্যাক্টিভ হেয়ার অপশানে ক্লিক করব। এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি ম্যানেজ ইওর জিরোদা অ্যাকাউন্ট, তো এখানে আমি লগ ইন করে নেব। লগ ইন করলাম। এখানে আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। বন্ধুরা, আমি ইউজার আইডি বা পাসওয়ার্ড দুটোই আমার মনে নেই। তো অনেকদিন ইউজ না করলে এটা হয়ে থাকে যে কী দেওয়া ছিল ইউজার আইডি, বা ইউজার আইডিটা তো পেয়েই যাবো, ওখান থেকে রয়েছে। তো বাট পাসওয়ার্ড তো ভুলেই গেছি। তো সেক্ষেত্রে আমি এক কাজ করে নেব, আমি ফরগট ইউজার আইডি পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আই রিমেম্বার মাই ইউজার আইডি, যদি ইউজার আইডি মনে থাকে সেক্ষেত্রে ইউজার আইডি প্যান নাম্বার দিয়ে ঢুকতে পারেন। তো আর যদি আপনারা ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে আই ফরগট মাই ইউজার আইডি এই অপশানটা দিয়ে ঢুকতে পারেন। তো আমি এটা দিয়ে ঢুকলাম, ইউজার আইডি ভুলে গেছি। তো সেক্ষেত্রে এখানে আমার প্যান নাম্বারটা টাইপ করে নিতে হবে। তো আমি আমার প্যান নাম্বারটা টাইপ করে নাও। আর এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। এখানে আপনার এই ক্যাপচারটা পুট করে দিতে হবে। দেওয়ার পরে রিসেট করার পর একটা ওটিপি চলে আসবে। আমার ওটিপি চলে এসেছে এখানে 6088। ওটিপিটা পুট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড আর রিপিট নিউ পাসওয়ার্ড, তো এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে অপশান দিয়ে দিয়েছে, এখানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমিও করে নিচ্ছি। তো নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার পরেই এরকম একটা অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1, স্টেপ 2। বন্ধুরা, এখানে আপনারা স্টেপ 1, স্টেপ 2 দেখতে পাচ্ছেন। তো এখানে স্টেপ 1 লেখা আছে রেকমেন্ডেড মেথড, ডাউনলোড দ্য কাইট মোবাইল অ্যাপ টু জেনারেট সিকিউর অ্যাপ কোডস টু লগ ইন কাইট ওয়েব ইউজার অন ডিভাইস সিকিউরিটি। তো এখানে আমি যদি অ্যাপের থ্রু এটা ওপেন করি, অলরেডি আমার অ্যাপ ওপেন করা আছে, ইনস্টল করা আছে। তো এটা ওপেন করে নিলাম। করার পরে এই অপশান চলে আসছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে, যেই পাসওয়ার্ডটা এই মাত্র ক্রিয়েট করেছিলাম ওরা এখানে পুট করে দেবো। করে দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করতে হবে 90366। ওটিপিটা পুট করার পর এখানে অপশান দিয়েছে এনেবেল টু এফএস সিকিউরিটি, তো এটা এনেবেল নাও করবে। বায়োমেট্রিক করে দিলাম। এখানে এই পেজটা খুলে গেছে, আমার যে জিরোদাতে যে কোড ছিল সেই পেজটা খুলে গেছে। তো এখানে জিরোদার যে পেজটা আছে পেজটা ওপেন হয়ে গেছে।
তো এখান থেকে আমি প্রোফাইল অপশানে যাব, দেখে নেব। আবার সেম নিচে অ্যাকাউন্ট ক্লোজার অপশানে গিয়ে কন্টিনিউ করব। সেম এখানে দেখে নেব, এখনও কিন্তু এটা অ্যাক্টিভ হয়নি। তো এখানে দিয়ে দিয়েছি ওপরে, অ্যাক্টিভেট অর ডিঅ্যাক্টিভেট ট্রেডিং সেগমেন্টস অন ইউর অ্যাকাউন্ট ওয়ান্স সেগমেন্ট ইজ ডিঅ্যাক্টিভেট ইট ক্যানট বি অ্যাক্টিভেটেড ফর দ্য নেক্সট 12 আওয়ার্স। তো আমি আরেকবার এখান থেকে যাব, যাওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে পুট করে দেবো। আর এখানে অ্যাপ কোডটা দিয়ে দেবো। অ্যাপ কোড কোথায় পাবো না, অ্যাপ কোড যখন মিনিমাইজ করে আবার ওই অ্যাপে আসবো তখন এখানে কোড দেখতে পাবো। তো অ্যাপ কোড হচ্ছে 998850। পুট করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইকুইটি অ্যান্ড মিউচুয়াল ফান্ড, তো এটার উপর কন্টিনিউ করে নেবো। সেমি প্রোফাইলটা আমি ফিল আপ করে নেবো জাস্ট। প্রোফাইলটা জাস্ট ফিল আপ করে নেবো। এখানে একটা ফটো চাইছে, তো ফটোটা আমি ক্যাপচার করে নেবো। বন্ধুরা ফটোটা ক্যাপচার করে নিয়েছি, এরপর আমি কন্টিনিউ করব। এরপর এখানে অ্যাপ্লিকেশন রিসিভড, উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট, ভেরিফাই দিস ক্যান টেক আপ টু 24 to 48 আওয়ার্স, ওয়ান্স ওয়াচ ইট ইউ উইল রিসিভ অ্যান ইমেল। তো এখানে আমি মেলে কনফার্মেশন পাবো, তো এটা ইমিডিয়েট এটা ওপেন হবে না, তো 24 থেকে 48 ঘন্টা লাগবে। সেক্ষেত্রে আমাকে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। এরপরে কী করতে হবে সেটা আমি এর পরের অপশানে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো আফটার 48 আওয়ার্স। ভিউয়ার্স আমার এখানে একটা জিরোদা থেকে মেল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মেল এসেছে, ইউর রিকোয়েস্ট আপডেট কেওয়াইসি ফর ইউর অ্যাকাউন্ট উইথ জিরোদা হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ ক্যান কন্টিনিউ ইউজিং দ্য অ্যাকাউন্ট ইন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে আমি এটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা আমি 48 ঘন্টা আগে জিরোদার ডরমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশনের জন্য প্রসেস করেছিলাম, তো 48 ঘন্টা কেটে গিয়েছে, এখন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিরোদা অ্যাপটা আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আপনি প্রোফাইলে গিয়ে নিচে স্ক্রল করবেন, করে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যাকাউন্ট ক্লোজার, তার নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পর পেজটা খুলে যাবে, এখানে আপনার অ্যাকাউন্টের পেজটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে এখানে আমার দেখাচ্ছিল, তো লাল হয়েছিল যে এনএসি বিএসসি ইকুইটিটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, মানে ডরমেন্ট হয়ে আছে। এখন সেগুলো সব অ্যাক্টিভ হয়ে আছে। অ্যাক্টিভ সেগমেন্টে আমি এগুলোকেও অ্যাক্টিভ করতে পারি, যেগুলো ফিউচার অপশান কমোডিটি এগুলো আমার অ্যাক্টিভ করা নেই, আগে থেকেই ছিল না। তো এখন আমার অ্যাকাউন্টের ডরমেন্ট কিছু নেই, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন চাইলে আমি ট্রেড করতে পারি বা অ্যাকাউন্ট ক্লোজও করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি জিরোদার অ্যাকাউন্ট কীভাবে ক্লোজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। So thanks for watching this video. I hope you learn from this video.